আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে বাশিয়া খাল পুনঃখনন সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্প ও কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। এ নিয়ে সিলেট থেকে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সিলেটের প্রস্তুতির সবশেষ জানাবেন। আমি এখন রয়েছি সিলেট নগরের চাঁদনী ঘাটে। এখানে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের সুরমা নদীর 2টির উন্নয়ন এবং এছাড়াও জলাবদ্ধতা নিরসন এবং বন্যা নিয়ন্ত্রণে বেশ বড় অর্থাৎ একটি মেগা প্রজেক্টের উদ্বোধন করবেন এই জায়গায়। এছাড়াও আসলে প্রধানমন্ত্রী সফরে কিন্তু বাশিয়া খাল খনন সহ নতুন করে স্পোর্টস যে ইভেন্টটি বাংলাদেশে প্রথমবারের মতো হচ্ছে একদম জাঁকজমক পরিসরে এবং ক্রীড়া উন্নয়নের নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে সেই কার্যক্রমটি সিলেট থেকে উদ্বোধন হবে এবং সিলেট জেলা স্টেডিয়ামে সেটি হবে এবং একযোগে সারা দেশে সেটি উদ্বোধন হবে। এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনে একটি সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এরপর আসলে আরেকটি অনুষ্ঠান রয়েছে জেলা শিল্পকলা একাডেমিতে। এরকম আসলে বেশ কয়েকটি অনুষ্ঠান উদ্বোধন এবং প্রকল্পের উদ্বোধন করা হবে এবং এই তার সফরকে কেন্দ্র করে কিন্তু সিলেটে একটা সাজ রব আমরা দেখেছি। সারা সিলেট একদম রঙিন সাজে সেজেছে, একটা নতুনত্বের মতো আসলে পরিচ্ছন্নতা সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এই যে ভিত্তিপ্রস্তরগুলো কিংবা যে অনুষ্ঠান যেসব স্থানে হবে সেই ভেন্যুগুলো কিন্তু প্রস্তুত হয়ে গেছে প্রায়। তবে একটি ব্যাপার এবারে আমরা লক্ষ্য করেছি, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে যে ব্যানার ফেস্টুনের যে বাড়াবাড়ি, তোরণের যে বাড়াবাড়ি যেটি এর আগে হয়েছে সে ধরনের কোনো বিষয় এবার হচ্ছে না। দলের পক্ষ থেকেও আসলে বলা হয়েছে যে এই ধরনের অপব্যয় সূচক যে কার্যক্রম সেগুলো কিন্তু এদিক আসলে করা হচ্ছে না। তো সবকিছু মিলিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে যেমন উচ্ছ্বাস আনন্দ, তেমনি সিলেটবাসীও আসলে প্রত্যাশা করছেন খাল খনন সহ সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প সহ নতুন স্পোর্টস সহ যে সকল প্রকল্প এবং যে সকল কার্যক্রম তিনি উদ্বোধন করবেন সেগুলোর মাধ্যমে আসলে কেবল সিলেট নয় দেশের সামগ্রিক উন্নয়নে একটি বড় ভূমিকা পালন করবেন এবং সবাই একটি সুন্দর অনুষ্ঠান উদযাপন উপভোগ এবং প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে তারা তাদের যে চাওয়া পাওয়ার সেই প্রাপ্তি ঘটবে সেটি প্রত্যাশা করছেন। প্রত্যুষ, ধন্যবাদ।